হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব পিএসসি গার্ডারের কেবল প্রোফাইল চেকিং প্রসঙ্গে। কেবল প্রোফাইল চেকিংয়ের পূর্বে কিছু নির্দেশনা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। প্রি-স্ট্রেসিংয়ে ব্যবহৃত ম্যাটেরিয়ালসের গুণাগুণ পরীক্ষা অত্যন্ত জরুরি। প্রি-স্ট্রেসিংয়ে রিইনফোর্সমেন্ট, অ্যানকরেজ কম্পোনেন্ট এবং শিটিং ডাক্ট অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। পিএসসি গার্ডারের বটম শাটার বসানোর পূর্বে লেভেল মেশিং দিয়ে চেক করতে হবে। এখানে প্রিক্যাম্বার আছে কিনা তা অবশ্যই দেখে নিতে হবে। বটম শাটারের সাথে ভার্টিক্যাল শাটারের ফিক্সিংয়ের হোলগুলো অ্যালাইনমেন্টে আছে কিনা তাও চেক করে নিতে হবে। ফর্ম ভাইব্রেটর বসানোর জন্য বটম ফ্লেঞ্জের উপরে 75 mm 8 mm অ্যাঙ্গেল দিয়ে শক্ত করে প্রতি 2 মিটার অন্তর বেস বানাতে হবে। গার্ডার লিফটিং এবং শিফটিংয়ের জন্য 60 mm থেকে 75 mm ডায়ামিটারের হোল প্রতি ইন্ডে কমপক্ষে 2টি অথবা গার্ডারের ওয়েট অনুযায়ী 4টি করে রাখতে হবে। ইন শাটারের স্টিল প্লেটের থিকনেস 3 মিলিমিটারের বেশি হতে হবে। ইমার্জেন্সি অ্যাঙ্গেল ড্রয়িং অনুযায়ী আছে কিনা তা অবশ্যই চেক করে নিতে হবে। সাইড শাটার 1 মিটার অন্তর সাপোর্ট লাগাতে হবে। স্ল্যাবের বটম শাটার ফিক্সিংয়ের জন্য গার্ডারের টপ ফ্লেঞ্জের উভয় পাশে 400 মিলিমিটার অন্তর ইনসার্ট নাট লাগাতে হবে। এখন আমরা আপনাদেরকে নিচে আমরা দুটা ম্যাচ ব্যবহার করেছি, একটা বটমে আর একটা হচ্ছে বটম জালের উপরে। এটা হচ্ছে কোন, এটা হচ্ছে স্টেজ স্ট্যান্ড। এখন আপনাদেরকে ম্যাক্সের সিএম ইঞ্জিনিয়ার আনোয়ার ভাই আপনাদেরকে একটু দেখাবেন। এখানে আমরা 14 মিটারে আছি। 14 মিটারে প্রথম কেবলটা আছে 296, 620 সেকেন্ড কেবল এবং থার্ড কেবল 945। এখন আমরা ফিল্ডে দেখছি এক নাম্বার কেবল কত আছে মেহেদি? হ্যাঁ 296। সেকেন্ড কেবল 620 এবং থার্ড কেবল 945। দ্যাট মিনস অ্যাকর্ডিং টু ডিজাইন অনুযায়ী ঠিক আছে। এখন আমরা আপনাদেরকে ভার্টিক্যাল পোর্শনটা দেখালাম, হরিজন্টাল পোর্শনটা দেখব। আমাদের গার্ডারের ওয়েব আছে 300, অর্থাৎ আমাদের সেন্টার হবে 150। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 150 এটা পেলাম। এভাবেই পিসি গার্ডারের টেনশনিং কেবল প্রোফাইল চেকিং করা হয়। আমাদের গার্ডার 37 মিটার। এখন আমরা মিড পোর্শন অর্থাৎ জিরোতে আমরা দেখব। জিরোতে আমাদের প্রথম কেবল আছে 150, সেকেন্ড কেবল 300 এবং থার্ড কেবল 450। আমরা এক নম্বরটা পাচ্ছি 150, 2 নম্বর কেবলটা হচ্ছে 300 এবং 3 নম্বর কেবল হচ্ছে 400, 4 নম্বর কেবল 450 আমরা পেলাম। দিকে মেয়েদের হাত সরাও। থ্যাংক ইউ। আমরা ভার্টিক্যাল পোর্শনটা আমাদের ডিজাইন অনুযায়ী ঠিক মতো পেলাম। আমরা হরিজন্টাল পোর্শন আমাদের ওয়েব হচ্ছে 300, অর্থাৎ আমরা সেন্টার 150 পাবো, 150। ওকে, থ্যাংক ইউ। আমরা ঠিক এভাবেই প্রোফাইলটা চেক করব। আমরা 8 মিটারটা দেখব। 8 মিটার দেখে আনবে, দেখেন 8 মিটার 1 নম্বর কেবলটা কোথায় আনবে? একটু আঙ্গুল দেখি। 198 1 নম্বর কেবল, 2 নম্বর কেবল 405 এবং 612। 1 নম্বর কেবল আমরা পেলাম 198 স্যার। একটু ভালো করে দেখি আমরা, দেখাও পরিষ্কার করে। জি স্যার। হ্যাঁ 198, 2 নম্বর কেবল 405 স্যার, 405 পেলাম এবং 3 নম্বর কেবল 612, অর্থাৎ ঠিক আছে। এখন আমরা হরিজন্টালটা দেখব। হরিজন্টাল আমাদের ওয়েব 300, এখানে আমরা 150 পাবো। আমাদের ডিজাইনে 1 মিটার পর কেবল প্রোফাইল দেখানো আছে। এখন আমরা 13 মিটারটা চেক করব। 13 মিটারের ভার্টিক্যাল পোর্শনটা আমরা চেক করছি। আমাদের সঙ্গে আছেন আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার আনোয়ার ভাই। 13 মিটারে আমাদের প্রথমটা আছে 275, হ্যাঁ 2 নম্বরটা আছে আপনার 576 এবং 3 নম্বর কেবল 877। আমরা প্র্যাকটিক্যালি এখন দেখব। 1 নম্বর আছে আনোয়ার ভাই কত বলছিলাম? 275, হ্যাঁ ঠিক আছে। 2 নম্বর মেয়েদের হাত ছড়াও। জি স্যার। 2 নম্বর কত ভাইয়া? হ্যাঁ মেয়েদের হাত ছড়াও। 576, হ্যাঁ ঠিক আছে। এবং 3 নম্বর 877, হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ ভার্টিক্যাল ঠিক আছে। হরিজন্টালটা আমরা দেখব। হরিজন্টালের ওয়েব আছে আমাদের 300, আমরা
150 আমাদের প্রয়োজন সেন্টার। হ্যাঁ, সেটাও ঠিক আছে। আমাদের প্রোফাইল ডিজাইন অনুযায়ী ঠিক আছে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল পোর্শনে। রিবার অর্থাৎ রডের বাইন্ডিং আমরা ডিজাইন অনুযায়ী বুঝে নেব। আমি আপনাদের সাথে ডিজাইনটা একটু শেয়ার করি। আমাদের ডিজাইনে ইন পোর্শনে 1800-তে আমাদের 150 স্পেসিং আছে, এই আপনারা দেখতে পাচ্ছেন। স্লোপ পোর্শনে আমাদের 900-তে আমাদের 150 স্পেসিং আছে। এরপরে 5 মিটার সেগমেন্টে 200 স্পেসিং আছে, 5 মিটার 500-তে 250 স্পেসিং আছে, এবং 5 মিটার 300-তে 300 স্পেসিং আছে। আমাদের এভাবে রড বাইন্ডিং করা আছে। প্রয়োজন আমি অন্য কোনো ভিডিওতে রিভারের ডিটেলস নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।